বুঝিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশির পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গহনা জরে দিদারে আপনার হায়রে গুনাহগারের গহনা জরে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোণের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় হায়রে ও বুঝে মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ না জানি তো পাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পিপাসাতে চটপট করবে উম্মতে গুনাহগার রোজ হাসরে পিলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া
رسول الله ويا حبيب الله نبي গো সালাম হাজার বার রসুল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি বার তার তরে শুকর হাজার বার আনবী সালাম سلام عليك يا حبيب سلام محبته صلوات الله عليك سيدي يا رسول الله ويا شافع المجنبين तुम ही हो साहिबी जबली तुर तुम ही हो साहिबी जबली नूर तुम ही हो साहिबी माकी तुम ही हो साहिबी मदानी आनबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका আহাজিতি যদি পড়তাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা জি খুঁজিয়া পাই না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ويا رحمة للعالمين দু জাহানের বাদশাহ কান্দে রে তায়েফের রাস্তার কিনারে কেন যে মারল কাফেরে মায়া নেই তাদের অন্তরে আনবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ तशरीफ लाए जब हुजूर कुफरी रवाना हो गया प्यारे नबी के नूर से रोशन जमाना हो गया कब्रों का मुझको गम नहीं हश्रे का हम गम नहीं जो कि रसूल पाक दिल से दीवाना हो गया
मुझको गुलाम आपकी धर की अगर नसीब हो समझूंगा जीते जी मेरा जन्नत ठिकाना हो गया। आपकी पंजतन लाखों सलाम, 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 आपकी पंजतन लाखों सलाम। करबलार कुरबानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। মুস্তাফা জানে रहमत पेला को सलाम, शम्ह-ए बज में हदायत पेला को सलाम। गौसुल आजम इमामतो का वन्नों का जलवाए शानी कुदरत पेला को सलाम। मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ह-ए बज में हदायत पेला को सलाम। दौलती कल्बों में अजमते मुस्तफा है कि मौते आला हजरत पेला को सलाम। मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ह-ए बज में हदायत पेला को सलाम। जाए खाजे गान खाजा गरीबे नवाज उस्माइनो दीनो मिल्लत पेला को सलाम। मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ह-ए बज में हदायत पेला को सलाम। सैयदी मुर्शिदी के बेला बाबा बागदादी रहनुमाए तरीक़त पेला को सलाम। मुस्तफा जाने रहमत पेला को सलाम, शम्ह-ए बज में हदायत पेला को सलाम। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सअती
الشجر نطق الحجر شق القمر بإشاراته صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله محمد صلى الله عليه سلموا يكم صلوا على صدر الأمين مصطفى مجعلنا رحمة للعالمين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بألف شزم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র 11 রবি শরীফ উদযাপন উপলক্ষে আজকে আমরা বড়ুরা সুন্নিয়া মিডিয়া কর্তৃক আয়োজিত আমরা আজকে 11 রবি শরীফ সম্পন্ন করে একেবারে শেষ প্রান্ত আলামিন আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে 11 রবি শরীফে উপস্থিত হওয়ার এবং শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের আজকের এই আমল আজকের এই পবিত্র কাজকে যেন কবুল করে নেয় সকলে আবারও বলুন আমিন আর জোরে আমিন সবাই কি খুশি না বেজার খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ তো দুর্বল সবাই খুশি হইলে তো আলহামদুলিল্লাহটা আরো ভালো বড় হওয়ার কথা হ্যাঁ তা আলহামদুলিল্লাহটা তো সুন্দর না সবটি মানসিক রোগী মানসিক রোগ ভালো নয় শারীরিক রোগ ভালো শারীরিকভাবে মানুষ যখন অসুস্থ হয় তখন ডাক্তারের কাছে গেলে কিন্তু ট্রিটমেন্ট পাওয়া যায় পৃথিবীতে একটা চিকিৎসার ব্যবস্থা থাকে কিন্তু মানসিক রোগী এটা এত ভয়ঙ্কর এক সমস্যা এটা সমাধান একমাত্র আল্লাহ ছাড়া কেউই দিতে পারে না তা আমাদেরকে সবসময় মানসিকভাবে ফ্রি থাকতে হবে আর মানসিকভাবে ফ্রি থাকতে হলে লাগবে আল্লাহর রহমত আর আল্লাহর রহমত পেতে হলে আমাদেরকে সর্বক্ষণই আল্লাহর ধ্যানে থাকতে হবে যাই করব নামাজ রোজা ইবাদত বন্দেগী খাওয়া দাওয়া যাই করব দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন কি করতে পারি মানে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তা অনুযায়ী সবকিছু করতে পারি তাহলেই কিন্তু ভালো থাকা সুস্থ থাকা সম্ভব আল্লাহ আমাদের সবাইকে শারীরিক মানসিক ভাবে ভালো রাখুক সুস্থ রাখুক সকলে আবারও বলি আমিন আমিন আর জোরে আমিন সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা বর্তমানে আমাদের বাংলাদেশে যে ফিতনা ফাসাদ চলতেছে আসলে প্রতিদিনই সেই ফিতনা নিয়ে কথা বলছি তারপরে আজকে আরেকটু কথা বলতে চাই আজকে আরেকটু কথা বলবো আল্লাহ যেন আমাদেরকে কথা সুন্দরভাবে বলার কোরআন হাদিস ভিত্তিক কথা বলার এবং আমরা যারা এখানে প্রোগ্রামে উপস্থিত হয়েছি সকলে যেন এগুলো শোনার এবং মানার তৌফিক যেন আল্লাহ দান করে সকলে বলুন আমিন আমিন আজকের যে আলোচ্য বিষয় আমাদের বর্তমানে যে ফিতনা চলতেছে কথিত শায়েক যে ফিতনা ছড়িয়েছে যেই ফিতনার প্রভাব কিন্তু দেশের গণ্ডি নয় দেশের গণ্ডি পার হয়ে কিন্তু বিদেশে পর্যন্ত ছড়িয়েছে যেখানে মুসলমান রয়েছে যেখানেই মুসলমান বাংলা ভাষাভাষী আছে সেখানেই কিন্তু কি চলছে ফিতনা চলছে এই ফিতনা নিয়ে কিন্তু আমরা কথা বলছি কথা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিবেক দিয়েছেন তারা সেই কথা থেকে তথ্য নিয়ে তারা তাদের জায়গা থেকে নিজের ঈমানকে মজবুত করার চেষ্টা করছেন আর যারা রাসূল প্রেম ছেড়ে দিয়ে শায়েখ প্রেমের সাথে যুক্ত হয়েছে তারা কিন্তু এই পবিত্র কথাগুলো তাদের মানে কর্ণকুহরে পৌঁছাচ্ছে না এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক আফসোসের বিষয় আজকে সেই বিষয়টা নিয়ে মুক্তাসারভাবে আলোচনা করব আমার আলোচনা দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে থেকে যারা আমার আলোচনা শুনছেন এবং শুনবেন
আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। যে আলোচনাটা হলো অনেক লম্বা সময় ধরে আমরা গিয়ারবি শরীফ উদযাপন উপলক্ষে আমরা আজকে মিলাদ কিয়াম সম্পন্ন করেছি। মোনাজাতের পূর্বক্ষণে মুক্তাসারভাবে আমি ছোট্ট করে একটু আলোচনা করব। সেই বিষয়টা হলো, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই দেখতেছেন আমাদের বর্তমানে রাসূলকে নিয়ে কত বড় ফিতনা ছড়িয়েছে আমাদের বাংলাদেশের একজন শাইখ। আমার কাছে আফসোস লাগলো, মানে বক্তব্যটা শুনে অনেক অনেক বেশি আফসোস লাগলো। আমার মানে বক্তব্য শুনে মানে ইনবক্সে মেসেজ পাঠিয়েছেন, মেসেজ লিখেছেন, আমি দেখলাম বিভিন্ন জায়গায় মেসেজগুলো পাঠাচ্ছে যে আমাদের কি জানি বলে, আমাদের শায়েখ তো মদিনা থেকে পড়াশোনা করে আসছে। নাউজুবিল্লাহ বলার একবার নাউজুবিল্লাহ কেন বললাম? এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু সুস্থ, কেউ কিন্তু অসুস্থ না। এখানে আমি বিশ্বাস করি সবাই বিবেকবান, আবেগী কেউ নাই। কারণ আবেগ দিয়ে, আমি গতকালকেও বলেছি প্রোগ্রামে, যে আবেগ দিয়ে কিন্তু পৃথিবীতে কিছু সময় একটু মানে সুখ পাওয়া যায়, কিন্তু আসলে চিরস্থায়ী সুখী হওয়া যায় না। বিবেক দিয়ে কিন্তু দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এবং ফিউচার দুটোকেই ব্রাইটনেস করা যায়, তার মানে আলোকিত করা যায়। আমি একটা করে কথা বলছি। সেই কথা হলো, আজকে মানে কিছু কিছু লোক বলতেছে যে মানে শায়েকের সাপোর্টার আর কি, ওরা বলতেছে আমাদের, আপনারা তো বাংলাদেশে পড়েছেন, আমাদের শায়েক তো মদিনাতে পড়েছে। আমি তো মদিনায় গিয়ে দেখেছি মদের ভার, মদ খাওয়ার যে এত আস্তে, সবাই জোরে বলো নাউজুবিল্লাহ। আমি মদিনায় গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভূমি জিয়ারত করার জন্য নিয়েছেন। আমি মদিনায় নিজের চোখে দেখেছি একেবারে শেষ রোজার দিনে মদ খাওয়ার বিশাল সুযোগ। এখন মদ কি জায়েজ? শায়েক এবং শায়েক পূজারী যারা আছে, শায়েকের ভক্ত যারা আছে, তাদেরকে মেইন করে আমি কথাগুলো বলছি। আপনারা হয়তো আসলে কোন প্রেমে পড়েছেন আমি জানি না, আপনাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ভিন্ন বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আর কি দলিল লাগে? তাহলে এতে কি বোঝা যায়? মদ তো এমনিতেই হারাম। মদ কি হারাম? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা মদ পান করবে তোমরা দেখবে তাদেরকে 80টা দৌড়া মারো। আপনাদের শায়েখ ফতোয়া দিয়েছে, মদিনা থেকে এই পড়াশোনা করে এসেছে, মদিনা থেকে এই শিক্ষা অর্জন করে এসেছে। মদিনা থেকে এসে বলছে কি কথা বলে না, যে মদ খেয়ে নামাজ পড়া যাবে। আপনার শায়েখ, আপনারা তো বলেন আপনার শায়েখ দলিল দিচ্ছে, আপনার শায়েখের কথার পিছনে নাকি অনেক দলিল রয়েছে। এই নিজে মদ খাওয়ার পরে নামাজ পড়তে পারবে, দলিলটা তো এখনো দিচ্ছে না। প্রশ্ন করলো আর হুট করে উত্তর দিয়ে যে আপনার শায়েখ না, আপনি শায়েখের পথ ছেড়ে একটু ভিন্ন ভাবে এসে আপনি দেখেন বাংলাদেশের আলেম ওলামারা যখন প্রশ্ন করা হয়, আগে কোরআন তারপরে হাদিস থেকে তারা দলিল দেওয়ার পরে তারা সলিউশন দেয়, সমাধান দেয়। কিন্তু আপনার শায়েখকে তো বাংলা কথা বলতে দেরি, বাংলা উত্তর দিতে দেরি নেই, কোনো ধরনের কোনো রেফারেন্স নাই। ঠিক কিনা? বললাম মদ হারাম, টোটালি হারাম। নেশাগ্রস্ত অবস্থায়, মদ খাওয়া অবস্থায় আল্লাহ রাসূল নামাজে পর্যন্ত যেতে নিষেধ করেছে, আর আপনার শায়েখ বলেছে নামাজে মদ খেয়ে নামাজ পড়া যাবে। অত্যন্ত ঘৃণ এবং লজ্জাজনক বিষয়। আপনার শায়েখ কি মদিনা থেকে ট্রেনিং নিয়ে এসেছে? আবার ধরেন আরেকটা আসেন, গান বাদ্যযন্ত্র। আপনার শায়েখ, আপনারা বলেছেন, আমি আজকে জানতে পেরেছি আপনার শায়েখ মদিনা থেকে পড়াশোনা করে এসেছে। আপনার শায়েখ মদিনা থেকে পড়াশোনা এসেছে, মদিনায় তো গান বাদ্যযন্ত্র হয়েছে। গান বাদ্যযন্ত্র কি মদিনায় হয়েছে বিদায় কিটা জায়েজ? এটা কি রাইট? এটা কি হালাল বলা যাবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, তারপরেও কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে তার চেহারাটা কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে, শুধু গান বাদ্যযন্ত্রকে সাপোর্ট করার কারণে এবং সেই অনুষ্ঠানকে পুনরায় আবার জীবিত করার কারণে, চালু করার কারণে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। কে বলেছে? রাসূল বলেছে। সে নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার সাজাটা বহাল থাকবে? রাসূল বলেছেন তারপরেও তার সাজাটা বহাল থাকবে। কেন? কারণ সে গানের আসর বসাবে।
জোরে জোরে নাউজুবিল্লাহ। তো মদিনায় গান বাদ্যযন্ত্র হয়েছে, এটা কি হালাল, এটা কি জায়েজ বলবেন আপনি? কোনোভাবে। আপনাকে তো রাসূল মদিনা দেখায় যায় না, মদিনা দেখায় গেছে। মদিনায় তখন সিনেমা হল হয়েছে, সিনেমা দেখা কি জায়েজ? সিনেমা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, মানুষের সুন্দর চিন্তাটাকে অসুন্দর করে দেয়, সুন্দর সুস্থ বিবেকটাকে এটাকে বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত করে, তাই না? কথা বলে না কেন? হ্যাঁ, তো এগুলো তো মদিনাতে হয়েছে, পবিত্র ভূমিতে হয়েছে, জন্য কি এগুলো জায়েজ? আমার মনে হয় আপনাদের শায়েখগুলোই এইসব জায়গা থেকে পড়াশোনা করে আসে বিধায় এই ভুলভাল ফতুয়া দিয়ে বিভ্রান্ত মানুষের মধ্যে সৃষ্টি করে দিচ্ছে। আজকে দেখলাম দেশের বাহির থেকে পর্যন্ত আজকে এটার শক্ত প্রতিবাদ করেছে। আমার কাছে অবাক লাগলো, আজকে শায়েকের একজন শিশু শায়েক, মানে বড় শায়েকের একজন শিশু শায়েক, বড় শায়েকের একজন শিশু শায়েক আজকে দেখি বলতেছে নতুন, মানে নতুন করে একটা প্রোডাক্ট আবার আমদানি হয়েছে মাঠে। ওই বড় শায়েকের শিশু শায়েক বলতেছে যে আমাদের শায়েকে গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই। আরে গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই, নাকি আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নাই? কোনটা বলবেন আপনি? আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নেই, কারণ এত বড় স্পর্ধা তার এখনো হয়নি। তার কারণ রাসূল বলেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তিরমিজি শরীফের হাদিস। এটা কি দলিল নয়? হ্যাঁ, এটা কি দলিল নয়? আমি আপনারা যারা শায়েকের ভক্ত যারা, কেউ কেউ আবার বলছে, আজকে দেখলাম অনলাইনে কেউ কেউ বলছে শায়েক তো শুধু প্রশ্নের উত্তর দিয়েছে। শায়েকের যদি সঠিক এবং সৎ উদ্দেশ্য থাকতো, শায়েক কিন্তু সাথে সাথে লাইভে আসতো, সারা পৃথিবীর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো না, মানুষের ঈমান হরণ করার মতো বক্তব্য দিত না। শায়েক এসেই বলতো যে আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে। কি করা হয়েছে? আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র, মানে প্রশ্নটা মাত্র পরে শুনিয়েছি। কই শায়েক তো এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, অন্দরমহলে ঢুকে গেছে, বোবা সেজে বসে আছে। কিন্তু আমি আজকে লাইভে আসার কারণ হলো, আজকেরই বক্তব্য এই প্রোগ্রামে এই বিষয়টাকে উত্থাপন করার কারণ হলো, লাইভ আজকে এতটা দিন বাংলাদেশ, গোটা পৃথিবীর মধ্যে মুসলমান যেখানে আছে, বাংলা ভাষাভাষী যেখানে আছে, সেখানেই বিভ্রান্ত চলাচ্ছে। আপনার শায়েক কিন্তু ঘুমটা মেরে বসে আছে পর্দার অন্তরালে। গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে গিয়ে বাসায় গেলাম, অনলাইনে ঢুকলাম, ঢুকার পরে দেখছি শায়েক 25টা সেলাই মেশিন নিয়ে লাইভে চলে আসছে। কি নিয়ে? আপনারা কিন্তু সাধারণ মানুষ, আপনারা কিন্তু বুঝতেছেন না। আমি শায়েকের ভক্তদেরকে বলবো, আপনার কবরে আপনি একাই যাবেন, আমিও নয়, আপনার শায়েকও নয়, অন্য কোনো ভক্ত না। বাংলাদেশের যে যেখান থেকে পেয়েছে ভিডিও, সেখান থেকে সে প্রতিবাদ করতেছে। কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল রয়েছে, আপনার শায়েক মানছে না। তার মানে কি আপনাদের কাছে মদ খাওয়া হালাল, এই জন্য আপনার শায়েক কি করেছে? মদের ফতুয়া দিয়েছে, নামাজ পড়ে মদ খেয়ে নামাজ পড়া যাবে, এটা কিন্তু দলিল দেয়নি আপনার শায়েক। আপনারা ওই ভণ্ড এগুলো না বলে, যদি আপনাদের বুকের পাটা থাকে, আপনার শায়েক এবং শায়েকের সঙ্গে যে সহযোদ্ধা আছে শিশু শায়েকগুলো, তাদেরকে সহ বলেন দলিল দিতে। এই দেশের মানুষ বোকা নয়, এই পৃথিবীর মানুষ বোকা নয়, মানুষ সব মানতে রাজি, নবীর বিদ্বেষ মানতে রাজি। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে, আফসোস লাগে। আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা দর্শক রয়েছেন দেশ থেকে প্রবাস থেকে, আপনারা শুনছেন, আপনারা অত্যন্ত সূক্ষ্মভাবে দেখেন, এত আলোচনা এত সমালোচনা, ওনার কিন্তু নতুন করে আবার ভাইরাল হওয়ার কি স্বপ্ন দেখেছে এবং ভাইরাল হতে চায় তিনি। এত বড় বিভ্রান্তি দেশে বিদেশে চলতেছে, ওনার মুখ থেকে কিন্তু একটা ওয়ার্ডও বের হয়নি। কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘোরানোর জন্য গতকালকে 25টা সেলাই মেশিন নিয়ে তিনি লাইভে আসছে, এই বিষয়ে কিন্তু কোনো কথা বলে নাই। কারণ বলবে কি করে? তাদের দলিল দেওয়ার সেই ক্ষমতা, সেই পাওয়ার নেই। কারণ আমার নবী তখন থেকে নবী, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রাসূল বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড। এই আপনাদের রাসূল সম্পর্কে এই 40 বছরকে মাইনাস করে দিয়ে রাসূলের ইজ্জতে আঘাত করেছে। আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। কত বড় স্পর্ধা! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা কি করো না? রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। কারণ যদি তোমরা করো, একজন আরেকজনের সাথে যেভাবে সম্বোধন করে কথা বলে এইভাবে যদি বলো, তাহলে তোমাদের কি হয়ে যাবে? মনের অজান্তে তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। এখানে মজার একটা বিষয় হচ্ছে, তারা রাসূলের হাদিসও মানবে না, রাসূলের দলিলও মানবে না, তারা শুধু পৃথিবীর অর্থ কুড়াবে আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে বানিয়ে
মানুষের মন জয় করার চেষ্টা করবে। এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো, আমি যেটা বলতে চেয়েছি, সুস্পষ্ট দলিল থাকার পরেও কিন্তু এটা কিন্তু তারা মানছে না। তাহলে আমরা কি করব? তাদেরকে রাসূলের দুশমন মনে করব না? কথা বলে না কেন? আল্লাহ বারবার সাবধান করেছে ইমানদারদেরকে। ইমানদার কিন্তু কখনোই রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উচ্চ করে কথা বলে না। রাসূল বলতেছে আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্বই নেই, এখনো আদমের সূত্রই তৈরি হয়নি, তখন থেকেই আমি নবী। তিরমিজি শরীফের মধ্যে আসছে। আরেকটা মজার হাদিস হলো তাফসীর রুহুল বয়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস শরীফটা গতকালকে আমি বলেছি, এগুলো কি দলিল নয়? জিবরাইলকে প্রশ্ন করলেন নবীজি, জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ বয়স বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। বলো রাসূল গো, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেছেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী শুরু থেকে নবী। আমার নবীর যেই ৪০ বছরের আগে অনেক মুজিজা রয়েছে না, সবকিছু কিন্তু অস্বীকার করা হলো। কি করা হলো? নবীর ইজ্জতকে খাটো করা হলো, নবীর সম্মানহানি করা হলো, নবীর পবিত্র জবান মোবারক দ্বারা নবী রাসূল বলেছেন, রাসূলের কথাটাকে হাদিসটাকে তোমরা অস্বীকার করলা, এটাকে অ্যাভয়েড করেছো। তোমরা কখনোই মুমিন হতে পারোনি, তোমাদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমাকে বকাবকি দাও বা আমার যারা রাসূলের পক্ষে কথা বলছে তাদেরকে বকাবকি দাও, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আফসোস লাগে তোমাদের জন্য, কারণ তোমরা তো রাসূলের সাথে প্রেম করতে পারোনি। কারণ রাসূল প্রেম হলো ঈমান, আর রাসূল বিদ্বেষ হলো কুফরি। রাসূল বিদ্বেষ কি? কুফরি। এখন তোমরা কুফরি করছো। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আবার পুনরায় বলতে চাই, এই যে শায়েখ এই বিষয়ে কোনো কথা বলেননি, কারণ তিনি বলতে পারবেন না। আপনার যারা শায়েখ বক্তা আছেন, শায়েখ পূজারী আছেন, আপনি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আপনাদের যদি এত বড় দূরদর্শিতা থাকে শিক্ষার এলেমের, আপনারা বলছেন আপনার শায়েখ মদিনা থেকে এসেছে, মদিনাতে অনেক নোংরামি হচ্ছে, এগুলো কি কুরআন হাদিস থেকে জায়েজ? জায়েজ নয়। তা আপনার শায়েখকে বলেন দলিল দিতে, কারণ তিনি দিতে পারবে না, কারণ ওনার কাছে দলিল নেই। রাসূল মায়ের রেহেমে আসার আগে থেকেই কি নবী, এতে কোনো সন্দেহ নেই। ইনি মানুষের দৃষ্টিভঙ্গিটাকে, সবাই এদিকে তাকান, মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য গতকালকে 25টা সেলাই মেশিন নিয়ে লাইভে আসছে। এই বিষয় নিয়ে লাইভে আসতে কি দুঃখ লাগে? কষ্ট লাগে, কারণ আসতে পারবে না, কারণ সেই বিষয় নিয়ে লাইভ করার মতো দুঃসাহস ওনার নেই। এই দেশে অনেক যোগ্য দক্ষ আলেম এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এখানে বিষয় হচ্ছে সাধারণ মানুষের কাছে মানবিক হওয়ার জন্য এই বিষয়টাকে এড়িয়ে, এই বিষয়টাকে আড়াল করে মানুষের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়েছে। তিনি আরো বললাম শুনছে 3 মাসের মানে মেয়েদের ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। আপনারা এখানে আলেম ওলামাও রয়েছেন, মেয়েদের তো নারীরা 3টা পুরুষ ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। কয়টা পুরুষ? 3টা পুরুষ। ইনি কালকে দেখি লাইভে এসে বলতেছে, দেখেন ওদের কৌশলটা কত নিচু কৌশল। এই কৌশল দেখলে আসলে আমরা হতবাক হয়ে যাই যে ওরা কিভাবে পারে এইভাবে জাতির সাথে প্রতারণা করতে। এত বড় একটা উত্তেজনার মধ্যে সে গতকালকে লাইভে আসছে 25টা মেশিন নিয়ে। এই 25টা মেশিন নিয়ে আসার মানে কি? সাধারণ মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে প্রবাহিত করা, তার মানে মানুষের কাছে মহৎ সাজার জন্য একটা রূপ রূপান্তরিত করা। এখানে বিষয়, এখানে কয়েকটা বিষয়। তারা যে ইসলাম বিদ্বেষী মদিনা থেকে পরে আসতে দেখে তো তারা এই ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কথাগুলো তারা বলে। এই যে তিনি বললেন যে মেয়েরা 3 মাস থেকে খেয়ে এখানে ট্রেনিং করতে পারবে, কি করবে? এই ট্রেনিং এর কথা যে তিনি বলছে, তিনি কি একবারও বলছে যে আসবে এখানে ট্রেনিং করার জন্য, আসার সময় সে তার বাবাকে নিয়ে আসতে হবে? একটা নারী 3টা পুরুষের সাথে বের হতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবে। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো তার উপযুক্ত সন্তান, যে সন্তান ভালো মন্দ আগুন পানি বোঝে, ওই রকম উপযুক্ত সন্তানের 3টা পুরুষ নিয়ে বের হতে পারবে। কয়টা পুরুষ? 3টা পুরুষ নিয়ে। শায়েখ তো একবারও বলেনি কথাগুলো। আর শায়েখ বলে কিভাবে? উনি তো দিনের খাদেম, খায় না? উনি তো দিনের শায়েখ, তিনি দিন প্রচার করছে। উনি এই ধরনের কাজের সাথে যুক্ত হয় কি করে? আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই। 61 হিজরিতে আমি সবাইকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই। 61 হিজরিতে যে কারবালা হয়েছিল, ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে যে নির্মমভাবে অতর্কিতভাবে সাজা দিয়ে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, ইমাম হুসাইন কি সহজ জিনিস? সস্তা জিনিস? আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন
are the leader of younger people in Jannah. ইমাম হুসাইন হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সরদার হবে, লিডার হবে। এখন এই যে জান্নাতের জিনিস মানে লিডার হবে যুবকদের, এমন একজন পার্সনকে এই 61 হিজরিতে কারবালার ময়দানে যে শহীদ করেছিল, তারা যারা করেছিল ইয়াজিদ বাহিনী, তারা ইহুদিদের দালাল। আমি কি মনে করব আজকে আমাদের দেশের তো বিভ্রান্তি নারীদেরকে আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বলেছে, আর যদি বের হয় তাদেরকে ঘরটা নিয়ে বের হতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য পুরুষের সামনে নিজের কি করতে, নিজেদের রূপটাকে প্রকাশ করতে নিষেধ করেছে, বেগানা পুরুষকে দেখাতে নিষেধ করেছে। কারণ নারীরা যখন ঘর থেকে বের হয়, শয়তান তাদেরকে দেখলে উকিঝুঁকি দেয়। আজকে তাদের কর্মকাণ্ড দেখলে আমরা অবাক হয়ে যাই। আজকে দেখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা তো অসংখ্য রয়েছে, প্রতিষ্ঠান অনেক রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের ইতিহাসে একটা সুন্নি জামাতের প্রতিষ্ঠান থেকে একটা নারী ধর্ষিত হয় না। কথা বলেন না কেন? ধর্ষিত হয়েছে? ধর্ষিত হয়নি, কিন্তু তাদের দ্বারা অনেক নারী ধর্ষিত হয়েছে, তাদের সম্ভ্রমকে তারা হারিয়েছে। আমি কি বলবো সে ইহুদিদের দালাল? নিশ্চয়ই ইহুদিদের দালাল না হয় সুস্পষ্ট দলিল থাকার পরেও আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বেদাতি বলে। আফসোস লাগে। বলো যত গালি তত দাও, কিন্তু হিসাব নিকাশ হবে হাসরে, কবরে। যেটা আমি বলতে চেয়েছিলাম, এই যে 61 হিজরিতে 61 হিজরি কারবালা হয়েছিল, ইয়াজিদের উপদেশটা কে ছিল? একজন ইহুদি যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে তারা অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি করত। সেই শারজুন বিন মানসুর রুমির উপদেশে কিন্তু এই রাসূলের কলিজার টুকরা জান্নাতে যিনি আমাদের লিডার হবে, তাদেরকে ফুরাত নদীর পানি পর্যন্ত না দিয়ে পৃথিবী থেকে তাদেরকে নির্মমভাবে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে না কেন? সত্যি না? 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে 1000-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে। আপনাদেরকে ইতিহাস মনে করিয়ে দিতে চাই, ঈমান যেন আরো মজবুত হয়, ঈমান যেন আরো টেকসই হয়। পৃথিবীর সব চলে নিয়ে যাক, ঈমান যেন নিতে না পারে, কারণ ঈমানই হচ্ছে আমার সব। ঈমান যদি টেকসই থাকে, আপনি অল্প আমল নিয়ে কবরে যান, আপনার কিন্তু জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। মনে রাখবেন, মানুষ অপরাধের জন্য যত বেশি জাহান্নামে যাবে, একমাত্র রাসূলের সাথে বেয়াদবি করার কারণে মানুষ আরো অনেক বেশি মানুষ জাহান্নামে যাবে। 63 হিজরিতে 1000-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে, 700-এরও বেশি সাহাবীকে তারা হত্যা করেছে, এবং সাধারণ মানুষকে 10,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী, শুধু ইহুদিদের চক্রান্তের কারণে। আজকে দেখেন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন, ইহুদিরাই কিন্তু মুসলমানকে মারছে। আর এই মুসলমানকে মারার জন্য কিছু মুসলিম দেশ, নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান কিন্তু এই ফিলিস্তিনকে মারার জন্য সাহায্য করছে। আর ঈমানের ঝান্ডা যার হাতে আছে, তারা কিন্তু ফিলিস্তিনকে বাঁচানোর জন্য লড়াই করছে। ঠিক কিনা? ঠিক নাকি ভুল বলছি? ঠিক আমি মনে করব তারা যেহেতু মদিনার দলিল দেয়, আমার নবী তো মদিনার কথা বলে যায়নি। আমার নবী কোরআন হাদিস রেখে গেছে আমাদের জন্য। কি রেখে গেছে? কোরআন হাদিস। যেটাকে হা বলে আমরা হা বলবো, যেটাকে না বলে আমরা না বলবো। তারা কিন্তু এগুলো মানতে রাজি না। তারা তাদের শাইখকে মানতে রাজি, তাদের গায়ের জোরে কথা বলতে রাজি। বলো, তাতে কোনো আপত্তি নেই। তবে তোমাদের যদি সততা থাকে, তোমাদের যদি সাহস থাকে, তোমাদের যদি পাওয়ার থাকে, তাহলে শিশু শাইখদেরকে দিয়ে, অবুজ শাইখদেরকে দিয়ে মাঠে কথা না বলিয়ে তুমি নিজে এসে দলিল দাও, দেখি তোমার পাওয়ার কত বড়। রাসূলের এই হাদিসকে তুমি খণ্ডন করো, এটাকে ওভারটেক করো, দেখি তোমার দুঃসাহস কত বড়। লজ্জা করে না সাধারণ মানুষকে এইভাবে বিভ্রান্তিতে ফেলাতে? রাসূলের ইজ্জত কি কমছে না বাড়ছে? এই কথা বলাতে রাসূলের সম্মান কি কমছে না বাড়ছে? তাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে রাসূলের ইজ্জতে লেগেছে। আসলে রাসূলের ইজ্জত কমানোর ক্ষমতা কারোরই নেই। আল্লাহ কোরআনে বলেছেন, ওরাফা'না লাকা যিকরাক। সর্বোচ্চ মর্যাদার অধিকারী কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর হাবিবকে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সর্বোচ্চ সম্মানে, মর্যাদায় তিনি সমাসীন করেছেন। এখানে তোমার আমার কথায় কিচ্ছু যাবেও না, আসবেও না, কিন্তু মাঝখান দিয়ে সাধারণ মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। এখন কেউ বলে, হুজুর আপনারা বসেন। হ্যাঁ, আমরা তো ডাকছি, তোমরা বসো। আমরা তো তর্ক চাই না, বিতর্ক চাই না। তোমাদের শায়েখই এত বড় জঘন্য ঈমান হরণকারী বক্তব্য দিয়েছে, বিধায় কিন্তু আজকে আমরা মুখ খুলতে এসেছি। মুখ বলে এ আন্না, হয়তো তো আমরা এই কথাগুলো বলার কোনো প্রয়োজন ছিল না। এগুলোকে আমরা বলতাম? আমরা কিন্তু এগুলো কখনোই বলতাম না। আজকে যেভাবে 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে হাররার ঘটনা ঘটেছে, মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, গোরা রাস্তা বল বানিয়েছে, ঠিক তাদের দোসররা কিন্তু আজকে কি করেছে?
আজকে কিন্তু ইহুদিদের টাকা খেয়ে খেয়ে তারা কিন্তু মুসলমানের ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি সাবধানতার জন্য বলছি, আমার ক্যারিয়ার দেখার জন্য নয়। আল্লাহ রাসূল কি বলেছেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা আসছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহ রাসূল একদিন দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। এখন কিছু লোক এসে বলল, ওই যে আব্দুল ওয়াহাব নজদের কিছু দোসর এসে বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু গতকালকের আলোচনাও কিন্তু হাদিসটা কিন্তু তুলে ধরেছি, বুখারী শরীফের হাদিস। ক্ষমতা থাকলে অস্বীকার করো। আল্লাহ রাসূলকে বলছে আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল আবার দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ, হে আল্লাহ আপনি শাম দেশে বরকত দান করেন, ইয়েমন দেশে বরকত দান করেন। আল্লাহ রাসূল আবার কিন্তু সেই দোয়াটাই করেছে, নজদের জন্য দোয়া করেননি। বুঝে নিতে হবে, নজদের জন্য কি করে নাই? দোয়া করে নাই। দ্বিতীয়বার আবার ওই আব্দুল ওয়াহাব নজদের দোসর এসে বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, হে আল্লাহ রাসূল আমাদের নজদের জন্য একটু কি করেন? দোয়া করেন। তৃতীয়